আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এর জব কস্টিং নিয়ে আলোচনা করব। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে। আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন, এবং আপনাদের যদি কোনো স্টাডি গ্রুপ থাকে সেই গ্রুপে এটা যে ফ্রি লাইভ ক্লাসগুলো হয় সেইগুলো ইচ্ছা করলে শেয়ার করতে পারেন, তাহলে আপনাদের বন্ধুরাও এই ক্লাস দেখে উপকার পাবে ইনশাল্লাহ। আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ভিডিওটা থাকে, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। আমরা আজকে কস্ট অ্যাকাউন্টিং এর জব কস্টিং চ্যাপ্টারটা করব। এই বইয়ের মোট চ্যাপ্টার 10টা, কিন্তু অঙ্ক 10টার বেশি। বিভিন্ন জাতের অঙ্ক আছে। জব কস্টিং ও দুই ধরনের অঙ্ক, জব কস্টিং আর হলো কন্ট্রাক্ট। প্রায় 10 ধরনের অঙ্ক আছে। কিন্তু আমাদের পরীক্ষা যারা পাশ করতে চান তাদের জন্য ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা অনেক ইজি, এখান থেকে 10 নম্বর ইজিলি পাওয়া যায়। অ্যালোকেশন একটা চ্যাপ্টার আছে, এখান থেকে 10 নম্বর সহজে পাওয়া যায়। আর প্রসেস কস্টিং থেকে 10 নম্বর প্রতি বছর আছে, কিন্তু এই চ্যাপ্টারটা বেশ জটিল। তা আমি এগুলো হলো পাশের জন্য। আর ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারটা ফ্রিতে করা হয়, কারণ হলো এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে আছে। তো এই 4টা চ্যাপ্টার করলে পাস কনফার্ম। কিন্তু ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার জন্য এখানে চ্যাপ্টারগুলো বাকিগুলো করতে হবে। যেমন কস্ট বিহেভিয়ার একটা চ্যাপ্টার আছে, এখান থেকে অল্প কয়েকটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। ওভারহেড মাত্র 4টা ক্লাস করলেই শেষ, 2 ঘন্টা ভিডিও দেখলে শেষ। লেবারটা একটু বড়। জব কোস্টিং তে মাত্র 4টা অঙ্ক করলেই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারগুলো একটু সহজ সহজ ছোট ছোট আছে। সো আর কি, ভালো রেজাল্ট করতে হলে কস্ট অ্যাকাউন্টিং এ প্রচুর পড়তে হয়, কারণ খুঁটিনাটি অনেক কিছু আছে। কিন্তু পাশ করা অনেক ইজি। এই যে চারটা চ্যাপ্টার দাগিয়ে দিলাম, এগুলো করলে পাশ করা যায়। আজকে আমরা জব কস্টিং নিয়ে আলোচনা করব। আপনার কাছে যদি জব কস্টিংটা আনইম্পর্টেন্ট মনে হয়, কোনো সমস্যা নেই, বাদ দিতে চান যদি বাদ দিতে পারবেন। তাহলে বাসায় বসে অন্য অন্য চ্যাপ্টারের ভিডিও দেখে ফেলতে হবে, যেমন ম্যাটেরিয়ালের ভিডিওগুলো দেখে ফেলতে হবে বাসায় বসে বসে। অ্যালোকেশনের ভিডিওগুলো বাসায় বসে দেখে ফেলতে হবে। কস্ট শিটের বা ইন্ট্রোডাকশনের ভিডিওগুলো বাসায় দেখে দেখে ফেলতে হবে। কারণ ভিডিও দেখলে তো 3 ঘন্টা এক চ্যাপ্টার শেষ হয়। এই হিসাবে তো আপনার তাড়াতাড়ি বই শেষ করা সম্ভব। যেহেতু আগে পড়া হয়নি, যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি, যে আগে পড়া না থাকে তাহলে আপনাকে বলবো এখন ভিডিও দেখে দেখে চ্যাপ্টারগুলো শেষ করেন। আচ্ছা, চ্যাপ্টার 8-এর এখানে কন্ট্রাক্ট কস্টিংটা আছে, কিন্তু জব কোস্টিং এর শীটটা আপডেট, শীটটা এখনো অ্যাড হয়নি। আপনারা আপাতত মেইন বই থেকে বা গাইড বই এই অঙ্কগুলো আছে, এখান থেকে আপাতত দেখে দেখে করেন। আপডেট শীট যখন আসবে এই অঙ্কগুলো পেয়ে যাবেন। গাইড বইও আছে, সেখানে পাবেন। আমি সাল লিখে দিচ্ছি। প্রবলেম 1 হলো জব কোস্টিং চ্যাপ্টারের 2016 সালের 9 নাম্বার। 2016 সালের 9 নাম্বার অঙ্ক উঠছেন। যাদের শীটটা নাই তারা 2016 সালে মেইন বই নেন বা গাইড বই নেন, নিয়ে 16 সালের 9 নাম্বার অঙ্কটা বের করেন। এই চ্যাপ্টারটা করানোর উদ্দেশ্যটা আমি বলে দিই। এই চ্যাপ্টার অনেক ইজি, মাত্র 4-5টা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ হয়ে যায়। যদি আজকের ক্লাস করেন দেখবেন অধ্যায় যদি 20টা অঙ্ক থাকে, 16টা অঙ্ক আপনি পারতেছেন। আর এই যে একটা করলে দেখবেন 20টাই পারতেছেন। তার চেষ্টা করবো একা 2-2টা করার আজকে। এই চ্যাপ্টার করার আগে, জব পোস্টিং করার আগে আপনাকে ছোট্ট কিছু, আর কি অল্প কিছু ধারণা থাকতে হবে। কি সম্পর্কে? এই সম্পর্কে, কস্ট শীট সম্পর্কে ধারণা রাখতে হবে। চ্যাপ্টার 2 সম্পর্কে ধারণা থাকতে হবে। চ্যাপ্টার 2-তে যে কস্ট শীট যে আছে সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রশ্নে এরকম বলবে, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং জব 707। নিচের তথ্যগুলো জব 707 এর আলোকে দেওয়া আছে। ম্যাটেরিয়াল টাকা 2,500, ডিপার্টমেন্ট এ 10 ঘন্টা, ওয়েজেস ডিপার্টমেন্ট এ তে 10 ঘন্টা, বি তে 4 ঘন্টা, সি তে 8 ঘন্টা কাজ করা হয়েছে শ্রমিকদের দিয়ে। প্রত্যেক ঘন্টা কাজের জন্য 5 টাকা শ্রমিকদের মজুরি দিতে হয়েছে। এখানে একটা খরচ দেওয়া আছে, এখানে একটা খরচ দেওয়া আছে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড উৎপাদন খরচ অন দ্য বেসিস অফ ওয়েজেস, মজুরির উপর ভিত্তি করে দিতে হবে। ডিপার্টমেন্ট এ 50%, ডিপার্টমেন্ট বি 75%, ডিপার্টমেন্ট সি 25%।
সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা 25% অন ফ্যাক্টরি কস্ট। বিক্রয় মূল্য, বিক্রয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ফ্যাক্টরি ওভার ফ্যাক্টরি কস্টের 25%, এই কথাগুলো বলছে। ক্যালকুলেট দ্য কস্ট অফ জব নাম্বার 2707 and its price of a price if the profit on selling price 20। বলতেছে এই যে জবটা, এই জবটার মূল্য কত হতে পারে এবং কত টাকা তাদের কাছ থেকে নিব, বিক্রি করবো কত করে, যদি প্রফিট 20% করতে চাই। এখন ফার্স্টেই প্রশ্ন জাগে, জব জিনিসটা কি? চাকরি না, ব্যবসার ভিতরে একটা জব আছে। কেমন? ধরেন আপনি, সহজ উদাহরণ দিন, আপনি হয়তোবা একটা হোটেল দিছেন, বিরিয়ানি তৈরি করেন। এখন আপনার নিয়মিত দোকানে বিরিয়ানি তৈরি করেন, একজন প্রতিষ্ঠান আসছে, একটা হাসপাতাল আসছে, বলতেছে তুমি আমাকে এই, প্রতিদিন দুপুরে 50 প্লেট বিরিয়ানি দিবা। এমনি তো আমরা বিরিয়ানি হয়তো 150 টাকা প্লেট বিক্রি করি, ধরে নেন। তো উনি বলতেছে আমাকে প্রতিদিন 50 প্লেট দিতে বা 100 প্লেট দিতে হবে, তুমি কত করে রাখবা? কর্পোরেট প্লেট দিতে হবে, কম দিতে হবে। তখন আমরা বললাম যে আমরা হিসাব নিকাশ করে বললাম 120 টাকা প্লেট রাখতে পারবো। হিসাব নিকাশ করে দিতে হবে, না হলে কি, হিসাব নিকাশ করে না দেন, আন্তাজে দিয়ে দিলেন যে 110 টাকা, বা আন্তাজে দিয়ে দিলেন 110 টাকা, অথবা আপনি 140 টাকা দিয়ে রাখলেন। এটা বেশি দিয়ে রাখলেন, এটা কম দিলেন। ধর, বেশি দিলে কি সমস্যা হবে? ন্যায্যটা যদি না দেন তাহলে আপনার দোকানে আসবেন, আরেক দোকানে যদি ন্যায্যটা পেয়ে যায় চলে যাবে, আপনার কাজ পাবেন না আপনি। আর যদি কম দেন তাহলে কি হবে? ধরেন নেন 120 টাকা খরচ পড়ে, আপনি 110 টাকা দিয়ে দিলেন, প্রতি প্লেটে 10 টাকা। আপনি কাজটা রাখার জন্য ওই লোক যাতে অন্য দোকানে না যায়, আপনার দোকান থেকে কাজটা আপনাকে দেয়, সেই স্বার্থে আপনি কি করলেন? কম দাম বলে দিলেন। প্রতি প্লেট বিরিয়ানি সাপ্লাই করতে গিয়ে 10 টাকা লস হবে, তারপর কোটি কোটি টাকা এই ব্যবসাতে লস হয়ে যাবে। এই জন্য আপনাকে যাচাই বাছাই করে জব কস্টিং এর মানটা বের করে দিতে হয়। তা এটা সম্বন্ধে আমরা চ্যাপ্টার 2-তে আলোচনা করছি, কস্ট শিটে। এখন এই অঙ্কটা জব, এই যে এখানে তারা বলছে প্রফিট বের করতে হবে, প্রাইস বের করতে হবে, যে কত টাকা দাম রাখবো আমরা। এটা বের করার জন্য যা করতে হবে, অনেক ইজি অঙ্ক। কস্ট শিট সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে, না হলে পারবেন না। কস্ট শিটে আমরা ফার্স্টে ম্যাটেরিয়াল লিখি। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল দাম দেওয়া আছে 2,500, স্পষ্ট দেওয়া আছে। এরপর আচ্ছা এটা একটু দূরে লিখি, ম্যাটেরিয়াল টাকাটা 2,500 স্পষ্ট দেওয়া আছে এখানে। এরপর ম্যাটেরিয়ালের সাথে আমার ওএসএস যোগ করতে হয়। ওএসএস এখানে তিনটা হবে, ডিপার্টমেন্ট এ, বি, সি। তিনটা কেন হবে একটু দেখাই দিই। মজুরি তিনটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা। এই যে একটু খেয়াল করে দেখেন, এ ডিপার্টমেন্ট 10 ঘন্টা কাজ করাইছে, বি ডিপার্টমেন্ট 4 ঘন্টা কাজ করাইছে, ডি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট 8 ঘন্টা কাজ করেছে। 1 ঘন্টা কাজ করলে 5 টাকা দিতে হয়। তো সেই হিসাবে এ ডিপার্টমেন্ট 10 ঘন্টা কাজ করেছে, 5 টাকা করে দিলে 50 টাকা দিতে হবে। বি ডিপার্টমেন্ট 4 ঘন্টা কাজ করেছে, 5 টাকা করে দিলে 20 টাকা দিতে হবে। সি ডিপার্টমেন্ট আপনার 8 ঘন্টা কাজ করেছে, 5 টাকা করে দিলে 40 টাকা দিতে হবে। মোট 110 টাকা দিতে হবে। যোগ করলাম, বেরিয়ে আসলো প্রাইম কস্ট। এর নাম হলো প্রাইম কস্ট। এটার সাথে ওভারহেড যোগ করতে হয়। ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেডও ডিপার্টমেন্ট হলো তিনটা। ডিপার্টমেন্ট এ 50%, ডিপার্টমেন্ট বি 75%, ডিপার্টমেন্ট সি 25%। কার উপর? ওয়েজেস এর উপর, মজুরির উপর। মজুরির যে টাকাটা বের হয়েছে, যে 3টা টাকা, এই 3 টাকার উপর ধরতে বলছে। এর উপর, বি এর উপর, সি এর উপর।
পার্সেন্ট বলে দিছে 50, 75%, 25%, 25, 15, 10, 50। যেটা আসলো এটাকে বলা হয় ওয়ার্কস কস্ট। এটাকে বলা হয় ওয়ার্ক কস্ট। বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝলে কোয়েশ্চেন করা যাবে। আপনাকে কেন করাচ্ছি, আমি যে একটা অঙ্ক করালাম, আপনি দেখবেন এই অঙ্কটা কমপক্ষে 5-6 বার ইউনিভার্সিটি কোশ্চেনে আসছে। সো এত সহজ। ধরেন এখান থেকে 10 নাম্বার কোশ্চেন চলে আসলো। এখন যদি আপনি পারলেন না, তাহলে আফসোস করতে হবে যে এত সহজ ছিল, পারলাম না। এখন এটার সাথে যোগ করতে হবে সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড তারা বলতেছে সেলিং ওভারহেড কিভাবে বের করতে হয়, প্রশ্নে যাই আমরা। সেলিং ওভারহেড এক্সপেন্স 25% অফ ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্টের 25%। এই যে এখানে এই স্টেপগুলো আমরা ফলো করতেছি, যেমন ফার্স্টে র মেটেরিয়াল করলাম, পরে করলাম ওএসএস, প্রাইম কস্ট আসলো, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম, ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট বেরিয়ে আসলো। এই যে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট, এর উপর ধরতে বলছে কত পার্সেন্ট? 25%। তাহলে প্রাইম, এই যে ফ্যাক্টরি কস্ট 26, 2660 টাকা, 2660 টাকার উপর 25% ধরতে হবে। যেটা বেরিয়ে আসলো টোটাল কস্ট। এই টোটাল কস্ট আমি উপরে লিখতেছি, যেহেতু এদিকে জায়গা নেই আমার। এখন এটার সাথে প্রফিট যোগ করতে হবে, কারণ লাভ দিয়ে আমরা লাভের জন্য তো ব্যবসা করতেছি। প্রফিট বলছে বিক্রয় মূল্যর উপর। প্রফিট বলতেছে কি দেখি, প্রফিট বলতেছে ইটস প্রাইস ইফ দ্য প্রফিট অন সেলস প্রাইস 20%। সেলিং প্রাইসের উপর 20% ধরতে হবে। সেলিং প্রাইস তো দেওয়া নাই, সেলিং প্রাইস বের করার জন্য অঙ্ক করতেছি। তখন আমরা জানি সেলিং প্রাইসের উপর প্রফিট ধরা যাবে। নিয়ম আছে, নিয়মটা হলো সূত্র টোটাল কস্ট, যত পার্সেন্ট প্রফিট ধরতে হবে 20% যদি বলে, তাহলে এখানে দেখবেন 20, 100 - 20। টোটাল কস্ট যে এটা এখানে লিখবেন, অর্থাৎ 3325 × 831 টাকা। এই ছিল আমাদের অঙ্ক। কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, বুঝি নাই স্যার বুঝাই দিবেন ইনশাল্লাহ। হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন। বুঝতে পারছেন না? আজকে হয়েছে কি আপনার, অনেকেই জানে না যে আজকে ক্লাস আছে, নোটিশটা দেওয়া হয়নি, এর জন্য অনেকে অনুপস্থিত। হ্যাঁ, কোয়েশ্চেন করেন, কি বুঝেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমি পরীক্ষার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। মানে আমাদের পরীক্ষাটা কি এপ্রিল মাসে হবে স্যার? এটা কি কনফার্ম? এটা কনফার্ম তো একমাত্র জাতীয় ভার্সিটি বলতে পারবে, আর পৃথিবীর কেউ বলতে পারবে না। কারণ ঈদ রোজার মাঝে তো আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। রোজার পরে যখন জাতীয় ভার্সিটি খুলবে তখন হওয়ার সম্ভাবনা আছে। হয়তো রুটিনটা আপনার কিছুদিনের মাঝে পেতে পারেন। হ্যাঁ, আর রোজার মাঝে করলেও তো 2-1টা পরীক্ষা দিতে পারবে, এর চেয়ে বেশি দিতে পারবে না, কারণ রোজা তো বন্ধ হয়ে যায়। যেমন 15 রোজার পরে তার কিছু ইউনিভার্সিটি খোলা থাকে না। সো আমরা আশা করতেছি, যেহেতু ফর্ম ফিল আপের ডেট বাড়ানো আছে, ফর্ম ফিল আপের মাঝখানে তো
রোজার ইয়ে করে না, এই রুটিন দেয় না সাধারণত। আশা করা যায় থার্ড ইয়ারের পরীক্ষাটা ঈদের পরে হওয়ার সম্ভাবনা 99%। কিন্তু এক জাতীয় ভার্সিটি কি করে সেটা কেউ কনফার্ম বলতে পারবে না। আমার কাছে তো যেহেতু আপনি পড়েন, আপনার তো আর চিন্তা নাই, আপনি টেনশন করতেছেন কেন? আমি পড়াচ্ছি জব কোস্টিং, ভাবলেন না স্যার জব কোস্টিং তো আমার দরকার নেই, জব কোস্টিং পরীক্ষা আসতে পারে নাও আসতে পারে, আমার দরকার হলো 10 নাম্বার কনফার্ম ম্যাটেরিয়াল দরকার। তা আজকে বাসায় বসে ম্যাটেরিয়ালটা শেষ করে ফেলেন, 3 ঘন্টা সময় দিবেন ম্যাটেরিয়াল শেষ। আরো একদিন 3 ঘন্টা সময় দিবেন অ্যাপ্লিকেশন শেষ। আরো একদিন 3 ঘন্টা সময় দিবেন ইন্ট্রোডাকশন শেষ। এইবার 5 দিন সময় সময় দিয়ে এই কস্ট অ্যাকাউন্টিংটা শেষ। এভাবে যদি আপনি 3-4 দিন সময় দেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এই কস্ট অ্যাকাউন্টিং তো একটু কঠিন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আরো তাড়াতাড়ি শেষ হবে, করা সম্ভব। ভিডিও দেখে দেখে পড়ে ফেলুন। তা আজকে যেহেতু অনেকে আসতে পারে না, যেহেতু ক্লাস যে ছিল অনেকে জানে না, নেক্সট ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ আরো অঙ্ক, বড় প্রশ্নগুলো করব। এই অঙ্ক দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।